আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই আমার রুমটি গুছিয়ে ফেলছিলাম, আর গোছানোর পরই আমি কবুতর ও মুরগিগুলোকে খাবার খাওয়াতে যাব। তো কিছুক্ষণের মধ্যে আমার রুমটি গুছিয়ে ফেলি, আর এরপর আমি ঝাড়ু দিয়ে আমার বিছানাটাও ঝেড়ে দিচ্ছিলাম। বিছানা ঝাড়ু দেওয়ার পর এখন রুম গোছানো শেষে আমি এখন যাব ফ্রেশ হতে। কিছুদিন আগে আমি যখন সকালে নিয়মিত ফুটবল খেলতে যেতাম, তখন আমি অনেক সকালে ঘুম থেকে উঠতাম, কিন্তু কিছুদিন যাবৎ আমি সকালে ফুটবল খেলতে যাচ্ছি না, তাই এখন সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলছি। আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার আম্মু আমার ছোট বোনকে নিয়ে টাঙ্গাইল চলে গিয়েছে আমার ছোট বোনকে কলেজে ভর্তি করার জন্য। এজন্য আজকে দিনের বেলাতে বাসা থেকে সেভাবে কোথাও বাইরে যাওয়া যাবে না, তাই আজকে সারাদিনই বাসায় থাকতে হবে আমাকে। ফ্রেশ হওয়ার পর আমি যখন রুমে এসেছিলাম, তখন আমার মুরগিগুলো হঠাৎই অনেক জোরে জোরে ডাকাডাকি করছিল। কারণ দেরিতে ঘুম থেকে ওঠার কারণে মুরগিগুলোকে এখনো খাবার দেওয়া হয়নি, তাই মুরগিগুলো হয়তো এরকমভাবে ডাকছে। মুরগিগুলোর সামনে যাওয়ার সাথে সাথে মুরগিগুলো আমাকে দেখে শান্ত হয়ে যায়, আর এরপর আমি কবুতর ও মুরগিগুলোর ঘরের দরজা খুলে দিলাম। আর এরপর কবুতরের ঘরের দরজার যে উপরের অংশ আমি দিনের বেলা খোলা রাখি, এটি খুলে কবুতরগুলোকে ছেড়ে দিলাম। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টে কোয়েল পাখি দেখিয়েছিলাম, আর এই 3টে কোয়েল পাখি আমি নিয়ে এসেছিলাম পালার জন্য। গতকালকে রাতে আমি কোয়েল পাখিগুলোকে ছোট মুরগির ঘরে খাঁচা ঝুলিয়ে রেখেছিলাম। তো সকালে উঠে কোয়েল পাখিগুলোকে দেখতে গেলাম, আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো এখনো অনেক ভালো আছে। কোয়েল পাখিগুলোকে দেখে নেওয়ার পর এরপর কবুতরগুলোকে উড়িয়ে দিলাম, আর কবুতরগুলোকে উড়িয়ে দিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। এরপর মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, আর এরপর সিদ্ধান্ত নিলাম যে কোয়েল পাখিগুলোকে নেটের কাছে ঝুলিয়ে রাখবো। কোয়েল পাখিগুলো যাতে দিনের আলো ঠিকভাবে পায়, তাই কোয়েল পাখিগুলোকে এইভাবে নেটের কাছে ঝুলিয়ে দিয়েছি। এখান থেকে বেরিয়ে বাইরে গিয়ে দেখতে পেলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই সিদ্ধান্ত নিলাম মুরগিগুলোকে এখনই আটকে দিব। এরপর একটি লাঠি হাতে নিয়ে সবগুলো মুরগিকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলাম, আর মুরগির ঘরে পানি দিয়ে এরপর ছোট মুরগিগুলোকেও ছোট মুরগির ঘরে রেখে দিলাম। সবগুলো মুরগি রুমে রাখার পর আমার যে লাল মুরগটি কবুতরের ঘরে থাকে, সেই মুরগটি বাইরে ছিল, এই মুরগটিকেও কবুতরের ঘরে ঢুকিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে এখন রুমে চলে যাচ্ছি। কিছুক্ষণ পরই একটি দরকারে আমাকে বাস স্ট্যান্ডে যেতে হয়, আর বাস স্ট্যান্ড থেকে এসে আজকেও ভাতিজাকে নিয়ে নদীতে গোসল করতে গেলাম। আজকেও একটানা প্রায় 2-3 ঘন্টা গোসল করেছি নদীতে, আর এরপর রুমে চলে আসি। বিকেলের দিকে একটি দরকার আমাকে বাইরে যেতে হয়, আর আসার সময় আমি কোয়েল পাখি ও কবুতরগুলোর জন্য কিছু খাবার নিয়ে আসি। তো সন্ধ্যার দিকে গিয়েছিলাম আবার কবুতর ও মুরগিগুলোকে খাবার খাওয়াতে। কবুতর ও মুরগিগুলোকে খাবার খাওয়ানোর পর কবুতরের ঘরের যে দরজাটি ছিল, সেই দরজার উপর অংশটি আটকে দিলাম। এরপর কবুতর ও মুরগিগুলোকে ঠিকভাবে দেখছিলাম যে সবগুলোই ঘরে ঢুকেছে নাকি। এরপর আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে রুমে চলে আসলাম। রুমে আসার পরই জানালার পর্দাগুলো লাগিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।